সিরিজটির সাথে কানেক্ট হয়ে গল্পের পুরো মজা নিতে প্রথমের এপিসোডগুলো দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আমরা দেখেছিলাম ফুতারো নিনোকে রেস্কিউ করতে এসেছে, তবে নিনো ফুতারোকে চিনতে পারে না। নিনো মনে করে এটা ফুতারোর কোনো আত্মীয়, আর নিনো এর উপর আগে থেকেই ক্রাশ খেয়ে আছে। যাই হোক, এখন ফুতারো কিন্তু বুঝতে পারে না যে নিনো তাকে চিনতে পারেনি। নিনো তার নাম জিজ্ঞেস করে এবং সেই সাথে বলতে থাকে যে সে তার ফটো ফুতারোর কাছে দেখেছিল এবং তখনই তাকে ভালো লেগে যায়। সে ভাবতে পারেনি যে তার সাথে তার এখানে দেখা হয়ে যাবে। ফুতারো তার কথা শুনে কনফিউজ হয়ে যায়। পরক্ষণেই সে তার মাথায় হাত দিয়ে দেখে সে তার উইকটি পরে আছে। এখন সে বুঝে যায় যে আসলে এখানে কি হচ্ছে। ফুতারো ভাবতে লাগে যে সে এই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবে। তারপর ফুতারো বলে, এদিক দিয়ে সোজা হাঁটতে থাকলে তুমি বড় রাস্তায় বেরিয়ে পড়বে। এটা বলে ফুতারো যেতে লাগে, তখনই নিনো তাকে থামিয়ে বলে, আমি আমার বোন থেকে আলাদা হয়ে গেছি, প্লিজ তাকে খুঁজে পেতে আমাকে হেল্প করো। ফুতারো তাকে মানা করতে পারে না, তাই এখন তারা দুজন একসাথে হয়ে ইৎসুকিকে খুঁজতে লাগে। এখানে ফুতারো তার নাম কিন্তারো বলে। তারা দুজন হাঁটছিল, তখন ফুতারো নিনোর দিকে তাকায়। নিনো লজ্জায় তার চেহারা ঘুরিয়ে ফেলে। তো ফুতারোর এটা পছন্দ হয় না, তাই ফুতারো অনেক চেষ্টা করে যাতে নিনো কিন্তারোকে অপছন্দ করে, কিন্তু তার সকল চেষ্টাই একদম বৃথা হয়ে যায়। উল্টো নিনো কিন্তারোকে আরো পছন্দ করতে লাগে। তারপর কিছুক্ষণ পর হঠাৎ নিনো ফুতারোর চেহারায় কিছু একটা নোটিস করে। ফুতারো তো একদম ঘাবড়ে যায়। সে ভাবে সে কি এখন ধরা খেতে চলেছে, কিন্তু দেখা যায় নিনো তার কপালে একটি আঘাতের চিহ্ন নোটিস করে এবং সেটা দেখে নিনো তার কপালে একটি ওয়ান টাইম লাগিয়ে দেয়। তারপর তারা সেখানে একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। নিনো ভয় পেয়ে যায় আর বলে, আমি শুনেছি যে এই জঙ্গলটাতে না ভূতের আসর রয়েছে। এই কথা শুনে ফুতারো তো নিনোর থেকে বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সে সেটা প্রকাশ করে না। ফুতারো তার ভয় লুকোনোর জন্য একটু ভাব নিয়ে বলে, আমার কাছে এই গুড লাক চার্ম রয়েছে, এটা আমাকে সকল ভূতেদের থেকে রক্ষা করবে। সে তার কথা শেষ করতে না করতেই সেই আওয়াজটা আরো তীব্রভাবে আসতে লাগে। তো এটা শুনে তো ফুতারোর একদম পুরোপুরি ফেটে যায়। তাই সে নিনোকে সেখানে ফেলেই দেয় এক দৌড়। নিনো তাকে থামতে বলে, কিন্তু কে শুনে তার কথা। কিছুক্ষণ দৌড়ানোর পর ফুতারো থেমে যায়। সে দেখে নিনো দৌড়ে একটি ভুল রাস্তার দিকে যাচ্ছিল, যেখানে একটি বিশাল খাদ রয়েছে। তো ফুতারো এখন নিনোর পিছনে দৌড়ে আসে এবং তাকে থামতে বলে, কিন্তু ততক্ষণে নিনো খাদের প্রান্তে এসে পড়ে। তারপর নিনো খাদ থেকে পড়ে যেতে লাগে, কিন্তু পরক্ষণেই ফুতারো তার হাত ধরে ফেলে এবং তাকে টান দিয়ে খাদ থেকে সরিয়ে আনে। তবে এর ফলে সে নিজেই খাদে পড়ে যেতে লাগে। তা দেখে ফুতারোকে ধরার জন্য নিনো তার হাত বাড়িয়ে দেয় এবং সে কোনো মতে ফুতারোর হাতে থাকা গুড লাক চার্মটির নাগাল পায় এবং সেটা ধরে দুজনেই মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে। তো এই ঘটনায় ফুতারো নিনোর উপর এই পজিশনে পড়ে যায়, আর এতে করে নিনো লজ্জায় লাল হয়ে যায়। তবে সেই সাথে সে কিন্তারোর উপর আরো ইমপ্রেস হয়ে যায়। যাই হোক, এখন ফুতারো বলে, চলো এখন তোমার বোনকে খোঁজা যাক। নিনো বলে, আমি না খুব ভয় পাচ্ছি, প্লিজ আমার হাতটা ধরো না। আসলে নিনো এখানে সত্যিই ভয় পাচ্ছিল। ভয় তার একদম হাত পা কাঁপছিল, যেটা ফুতারো নোটিস করে ফেলে। তাই সে নিনোকে তার গুড লাক চার্মটি দিয়ে দেয়। এতে করে নিনো খুব খুশি হয়ে যায়। তারপর নিনো বলে, তুমি কি কাল আমার সাথে ক্যাম্প ফায়ারে ডান্স করবে? তখনই তাদের পাশের ঝোপ থেকে সে আগের মতনই একটি ভয়ানক শব্দ ভেসে আসে। তারা ভয় পেতে লাগে যে এবার বুঝি তারা সত্যি সত্যি ভূতের সম্মুখীন হতে চলেছে। কিন্তু একটু পর দেখা যায় যে তাদের এই ভূত আর কেউ না, ইৎসুকি ছিল। সে ভয়ে কান্না করতে করতে এদিক ওদিক হাঁটছিল। এখন সে নিনোকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। নিনো বলে, হ্যাঁ বুঝতে পেরেছি যে তুমি অনেক ভয় পেয়েছো, চলো এখন যাওয়া যাক। তো ইৎসুকি বলে, আমার তো বেশ অবাক লাগছে যে তুমি এইরকম একটা ঘন জঙ্গলে একা একা থেকেও কোনো ভয় পাওনি। নিনো বলে, আরে না, আমি একা ছিলাম না, আমার সাথে এ ছিল। এটা বলে নিনো পিছনে মুড়ে দেখে যে সে যার কথা বলছে সে তো ইতিমধ্যেই সেখান থেকে চলে গেছে। তবে তার হাতে কিন্তারো দেওয়া সেই গুড লাক চার্মটি ছিল, আর সে বেশ খুশিও ছিল। নেক্সট সিনে ইচিকা আর মিকুকে দেখানো হয়। আমরা দেখেছিলাম যে মিকু ইচিকাকে প্রশ্ন করেছিল যে ইচিকার ফুতারোর প্রতি কোনো ফিলিংস আছে কিনা। ইচিকা মিকুর প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার জন্য এদিক ওদিকের কথা বলতে থাকে। মিকু বলে, আমি তোমার কাছে অন্য কিছু শুনতে চাইনি, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। তো এখন ইচিকা বলে, আমার মনে হয় আমার বদলে তোমার ফুতারোর সাথে ডান্স করা উচিত। তবে মিকু এতে রাজি হয় না। এজন্য ইচিকা বলে, তোমার এটা নিয়ে ভবিষ্যতে আফসোস হবে, কারণ এই সময়গুলো জীবনে সবসময় আসে না। তারপর আমাদের নিনোকে দেখানো হয়। সে খুব খুশি ছিল। ফুতারো নিনোকে দেখে বলে, তোমার এইরকম খুশি হওয়ার কারণটা কি? সে ফুতারোর প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ফুতারো ভাবতে লাগে যে সে ইচিকা আর নিনোর সাথে তো একসাথে ডান্স করতে পারবে না। তাই সে নিনোকে সত্যিটা বলে দেওয়ার কথা চিন্তা করে। তখন সে দেখতে পায় সেখানে মিকু আর ইচিকা চলে এসেছে। ফুতারো ইচিকাকে কিছু একটা বলতেই নেবে, তখনই ইচিকা বলে, সেট আমার একটা কাজের কথা মনে পড়ে গেছে, আমার যেতে হবে, তোমরা দুজন কথা বলো। ফুতারো বলে, এখন আবার এর কি হলো? আসলে ইচিকা মিকু আর ফুতারোকে কিছুটা সময় দেওয়ার জন্য সেখান থেকে বাহানা মেরে চলে গেল। এখন ফুতারো মিকুকে বলে, তুমি কি নিনোকে কোথাও দেখেছো? একথা শুনে মিকু আবার সেখান থেকে রাগ হয়ে চলে যায়। তারপরের সিনে দেখা যায় ইয়োৎসুবার কাজে ফুতারো সাহায্য করতে এসেছে, কারণ সে টেস্ট অফ কারে যে ফুতারোর সাহায্য করেছিল। এখন
এখন তাদের কাজটি ছিল গোডাউনে থাকা কতগুলো গাছ কাটা কাঠের টুকরোগুলো দিয়ে ক্যাম্পফায়ার তৈরি করার জন্য বাহিরে নিয়ে আসা। ফুতারো ইয়োৎসুবার সাথে গাছের একটি টুকরো বাহিরে এনে রেখে দ্বিতীয় টুকরোটি আনতে গিয়ে দেখে ইচিকাও সেখানে চলে এসেছে তাদের সাহায্য করতে। তারা একে একে সবগুলো কাঠের টুকরোই বাহিরে নিয়ে যায়। এখন শুধু একটি কাঠের টুকরোই বাকি রয়েছে। এটা নেওয়ার সময় ফুতারো ইচিকাকে বলে, তুমি হয়তো মিকুর কাছ থেকে এতক্ষণে সব জেনে গেছো। ইচিকা বলে, হ্যাঁ আমি শুনেছি যে গতকালের ক্যাম্পফায়ার ডান্সে আমাদের একসাথে ডান্স করার কথা। ইচিকা আরো বলে, চলো আমরা এই কাজটা শেষ করে আগামীকালকের জন্য কয়েকটা ডান্স মুভ প্র্যাকটিস করে নেই। কিন্তু ফুতারো তার এই কথা শুনতে পায় না। ফুতারো তখন ভাবছিল সে এখন কি করবে, কারণ এদিকে কিন্তারোর সাথে নিনোরও ডান্স করার কথা। এগুলো ভাবতে ভাবতে ফুতারো বলে বসে, আমরা কি আগামীকালকের প্ল্যান ক্যান্সেল করতে পারি? এই কথা শুনে ইচিকা তো খুবই কষ্ট পায়, যার কারণে তার মনের অজান্তেই তার চোখে পানি চলে আসে। ইচিকা নিজের অনুভূতিগুলো নিজের মনের মধ্যে চেপে রেখে সে যতই তার বোনদের ফুতারোর কাছে আসতে সাহায্য করুক না কেন, কিন্তু দিন শেষে সেও তো ফুতারোকে খুব ভালোবাসে। অবশেষে সে একটি সুযোগ পেল যে সে ফুতারোর সাথে কিছুটা সময় কাটাবে, সেটাও তার কাছ থেকে চলে যাচ্ছে। এর জন্য ইচিকা না চাইতেও কষ্টে তার দু চোখ দিয়ে পানি চলে আসে। এদিকে ফুতারো বুঝতে পারছিল না যে ইচিকা কেন কান্না করছে। সে তো একদম ঘাবড়ে যায়। তখনই সেখানে দুজন শিক্ষার্থী চলে আসে। তারা এসে দেখে সেখানে কেউ নেই। তাদের দুজনকে দেখে ইচিকা ফুতারো তাড়াহুড়ো করে সেখানে লুকিয়ে পড়ে। তো তারা কাউকে দেখতে না পেয়ে গোডাউনটিকে বাহির থেকে বন্ধ করে চলে যায়। তারপর ফুতারো ইচিকাকে তার জ্যাকেটটি দিয়ে বলে, আমার কোনো কথার জন্য তুমি যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে মাফ করে দিও। এরপর আমরা দেখি ফুতারো গোডাউনটির দরজাটিকে খোলার চেষ্টা করছে, কিন্তু দরজাটি তো খুলছিল না, কারণ দরজাটি তো বাহির থেকে লক ছিল। তারপর ইচিকা ফুতারোকে বলে, মনে হচ্ছে আমরা এখানে ফেসে গেছি। ফুতারো বলে, এখন তো আমারও সেটাই মনে হচ্ছে। তারপর ফুতারো সিদ্ধান্ত নেয় যে তারা এই দরজা ভেঙে এখান থেকে বের হবে। ইচিকা বলে, আমরা এটা করতে পারবো না, কারণ এই দরজায় একটি সেন্সর লাগানো আছে। ফুতারো বলে, তাতে কি হয়েছে, আমরা এটাকে ভেঙেও বের হতে পারবো। ইচিকা বলে, যদি তারা এটা করে তাহলে তাদের পুরো স্কুলকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে। আর এরই সাথে সাথে ইচিকা মিকুর কথাও ভাবে, যেটা হচ্ছে যে মিকু যদি জানতে পারে যে তারা দুজন একসাথে একটি রুমে আছে তাহলে মিকু খুব কষ্ট পাবে। এখন ফুতারো বলে, তাহলে চলো অ্যালার্মটাকেই বন্ধ করে দেই। ইচিকা জানায় যে অত উপরে তার হাত যাবে না, তাই ফুতারো তাকে কাঁধে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে সেটা করতে পারে না। তারপর দেখা যায় তারা দুজন ব্যর্থ হয়ে বসে আছে। তখন ফুতারো কাঠের টুকরো দিয়ে আগুন ধরানোর চেষ্টা করতে থাকে। এটা দেখে ইচিকা ভাবে, মাঝে মাঝে এ এতটা বোকা কিভাবে হয়ে যায়। ইচিকা বোরিং ফিল করছিল, তাই সে ফুতারোকে তার সাথে কথা বলতে বলে, কিন্তু ফুতারো বলে, আমি এখন এই কাজে ফোকাস করার চেষ্টা করছি, তাই এখন কথা বলতে পারবো না। এ কথা শুনে ইচিকা গোসা করে মুখ ফুলিয়ে নেয়। এরপর সিন চেঞ্জ হয়ে যায় আর আমরা দেখতে পাই ইয়োৎসুবা মিকু আর ইৎসুকিকে ফুতারোর কথা জিজ্ঞেস করছিল, যে সে তাকে অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছে কিন্তু সে তাকে খুঁজে পাচ্ছে না। এ কথা শুনে তো মিকু ভাবনায় পড়ে যায়, কারণ ইচিকাকেও তো অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না। মিকু টেনশন করতে লাগে, কে জানে ইচিকা আবার ফুতারোর খুব ক্লোজ হয়ে যাচ্ছে না তো, এতে করে তার আর ফুতারোর কাছে আসাটা তো কঠিন হয়ে যাবে। তাই সে ইচিকা আর ফুতারোকে খোঁজার জন্য তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। এদিকে ইৎসুকি ইয়োৎসুবার হাতে একটি চাবি দেখতে পায়। তারপর সিন পুনরায় ইচিকা এবং ফুতারোর কাছে চলে আসে। আমরা দেখতে পাই ইচিকা ফুতারোর সাথে অনেক বকবক করছিল, কিন্তু ফুতারো তো নিজের কাজে মগ্ন ছিল, সে ইচিকার কথা কোনো ধ্যানই দিচ্ছিল না। তারপর ইচিকা ভাবতে লাগে, ফুতারো একটিবার জিজ্ঞেসও করলো না আমি কান্না কেন করছিলাম, হয়তো সে আমার ফিলিংসের প্রতি কোনো কেয়ার করে না, আমার কি হলো না হলো এতে তার কিছু যায় আসে না। তারপর ইচিকা বলে ওঠে, হয়তো আমি পড়াশোনা ছেড়ে দিয়ে এই স্কুল ছেড়ে চলে যাব। তো ইচিকার স্কুল ছেড়ে যাওয়ার কারণটা কি, আর ফুতারো কি ইচিকার অনুভূতিগুলোকে ফিল করতে পারবে, সেটা জানবো আমরা পরবর্তী পর্বগুলোতে। ততক্ষণে আপনারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।